আমি শিয়ান ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার কারিগরদের মধ্যে আমি একজন। মানে তুমি যেভাবে ভর্তি হতে পারো সবচেয়ে সহজে, সবচেয়ে নিখুঁত উপায়ে, সেই চেষ্টাটা আমি তোমাদের জন্য করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে 10টা সাধারণ ক্লাস দিয়েছিলাম। সে 10টা ক্লাস যদি কেউ করতে পারে, আমি গত বছরই বলছিলাম যে কেউ যদি 10টা ক্লাসে 200 এমসিকিউ যদি কেউ পড়তে পারে, ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক, সেইখানে কমপক্ষে 17 থেকে 18 মার্কস তোলা তার পক্ষে সম্ভব ইনশাল্লাহ। সে পারিপার্শ্বিকতায় কিন্তু গতবার 19টা কমন পড়েছিল, এবং আমি আশাবাদী ওই 20টা ক্লাসে যদি তোমরা ঠিকঠাক করতে পারো, ইনশাল্লাহ এবারও তোমাদেরকে পরীক্ষায় কমপক্ষে 17 থেকে 18টি এমসিকিউ কমন পড়বে। ঠিক সেমভাবে সবাই সকলে আমাকে সাবধান করছিল যে ভাইয়া আপনি জিকে ক্লাস যেগুলো দিচ্ছেন অনেক অসাধারণ, ভালো লাগছে। এখন যদি ভাই ওইভাবে যদি আপনি ইংলিশ কিছু সাজেশন দিতেন আমাদের জন্য ভাই অনেক হেল্প হয়। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো শিয়ান পাঠশালা। ঠিক আছে? তো একটা কথা আমি বলতে চাই, আমি কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টে পড়ি, অনার্স লাস্ট ইয়ার। সবাই দোয়া করুন, সামনে পরীক্ষা হবে। এপ্রিলে যে পরীক্ষাটা না, আমাদের পরীক্ষার সামনে হবে, মানে নভেম্বরে। মানে আমি 3rd ইয়ার শেষ করে 4th ইয়ার উঠেছি। ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, টাঙ্গাইলে আমার বাসা। তো আমি ম্যাথে আসলে আমার ভালো লাগা আছে, কিন্তু আমার ইংলিশের প্রতি অনেক দুর্বলতা আছে। আমি ইংলিশ ওইরকমভাবে পারি না। তোমরা যতটুকু ভালো পারো ইংলিশ, তার চেয়ে আমি অনেক ড্যাম। আমি ইংলিশ ওইরকমভাবে পারি না। কিন্তু আমি কিন্তু ভাই ইংলিশ, আমাদের আমার সেকেন্ড ইয়ারে কিন্তু ইংলিশ সাবজেক্ট ছিল, সেখানে কিন্তু আমাকে পাশ করে আসতে হয়েছে। এবং এ ক্লাস এমসিকিউ আমাদের এসএসসি ইন্টার যাই বলি আমরা, সেখানে কিন্তু আমাকে ইংলিশ পাশ করেই এই পর্যন্ত আসতে হয়েছে। ঠিক আছে? তো আমি ওইভাবে পড়াশোনা করেছি বলেই আজকে আমি মানে সফল হয়েছি। আমি সবসময় চেষ্টা করতাম যে ইংলিশের এমসিকিউগুলো যেন অনেক শর্ট আকারে পড়া যায়, সেই শর্ট আকারে আমি সবসময় চেষ্টা করতাম। ঠিক আছে? সেই শর্ট আকারে করার জন্য আমি তোমাদের এখানে মাঝে 20টা এমসিকিউ বলতে এখানে তোমাদের দুইটা কম আছে, 18টা এমসিকিউ আছে। আমি আশা করি যে এই 18টা এমসিকিউ যদি কেউ ডাইরেক্ট মুখস্থ করতে পারে, অন্তত আমি যেভাবে বুঝাবো সেভাবে মনে থাকবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। তারপরে যদি কেউ মনে রাখতে পারো, তাহলে যদি ডাইরেক্ট মুখস্থ করেও, তাও ইনশাল্লাহ এখান থেকে কমপক্ষে 2 থেকে 3 মার্ক সরাসরি কম হবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি, এরপরে তো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। কি বলছে এইখানে? আমরা শুধুমাত্র কোশ্চেনে বুঝবো না, কোশ্চেনের সাথে সাথে আমাদের আইটেমগুলো বুঝতে হবে যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে কি বলছে? ইউরেকা মিন্স। ইউরেকা একটা শব্দ বলছে তারা। ইউরেকা মিন্স মানে এখানে একটা শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে এটা দ্বারা কি বোঝানো হয়। তো এটা দ্বারা কি বোঝানো হয় এটা তোমাকে বুঝতে হবে। এটা দ্বারা বোঝানো হয় হলো আই হ্যাভ ফাউন্ড ইট, মানে আমি কিছু খুঁজে পেয়েছি, এরকম কিছু বোঝানো হয়েছে। ঠিক আছে? পেয়েছি বা পেয়েছিলাম, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। ঠিক আছে? এত আমি বুঝতে পারলাম। আর ইউরেকা দ্বারা খুঁজে পাওয়া এরকম কিছু বোঝানো হয়। তার মানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে মিন্স মানে কি শব্দের অর্থ। এখানে কিন্তু ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। যারা অ্যাডমিশন এক্সাম দেবে তাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তুমি যদি ভালো রেজাল্ট কিছু করতে চাও। ঠিক সেমভাবে যদি আমরা যাই, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ফাউন্ড মানে সঠিক বাক্য কোনটা সেটা তোমাকে বুঝতে হবে। তো এখানে যে আমরা যেটা দেওয়া হয়েছে, এখানে সঠিক বাক্য হচ্ছে অ্যাডাল্ট্রেট। অ্যাডাল্ট্রেট এইটা হলো আমাদের সঠিক বাক্য। বাকিগুলো যে দেওয়া হয়েছে 1 2 3, মানে এই 4টে অপশনের মধ্যে এই তিনটাই বাতিল, শুধুমাত্র একটাই হলো আমাদেরকে মানে রিয়েল অ্যান্সার, আর বাকিগুলো হলো ভুল অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে? তারপরেরটা আমরা আসি। তাহলে মানে কি বুঝতে পারলাম? প্রথমে একটা আছে মিন্স। মিন্স মানে কি শব্দ অর্থ ধরনের কোনো প্রশ্ন আসবে বলে আমরা আশাবাদী। তারপরে কি কারেক্ট স্পেল মানে কোনটা সঠিক বাক্য, তোমাকে এরকম একটা সঠিক বাক্য দিয়ে তারা বলবে যে এটা তুমি মানে কোনটা সঠিক সেটার উপর টিক দাও। ঠিক আছে? হু রুট দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার। হ্যারি পটার কে লিখেছে এরকম একটা নাম, মানে বিভিন্ন ইংলিশ বইয়ের নাম তোমাকে জানতে হবে। এটা লিখেছে হলো জি কে রোলিং। জি কে জি.কে.রোলিং। এই নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে যে কি দ্বারা কি বোঝানো হয়। 4 নম্বরে যদি আমরা আসি, আই স এ ম্যান ড্যাশ অন দ্য রোড। এখানে কি বলছে ড্যাশ? আমাদের কিন্তু আমি এই মানে আমি যখন বোর্ডে এগুলো লেখা শুরু করলাম, তখন কিন্তু আমি ভালোভাবে অনেকটা বুঝেছি যে তোমাদের শূন্যস্থান আসবে অনেকগুলা। যেমন আমি যে মানে তোমাদের যে 20টা এমসিকিউ আসবে, সেখান থেকে আমি যেখানে 18টা বানাইছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইখানে কিন্তু 11টার মতো কিন্তু এমসিকিউ আছে। মানে 10টাই কিন্তু মানে তোমার হলো ডিরেক্ট হলো শূন্যস্থান, ফিল ইন দ্য গ্যাপস। ঠিক আছে? তো আই স এ ম্যান ড্যাশ অন দ্য রোড, এটা হবে হলো স্ট্যান্ডিং। এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড। ঠিক আছে? তারপরে কি বলছে? আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ওয়ান স্পিক উইল ড্যাশ, এই দ্বারা একটা ড্যাশ পাওয়া গেল। ওয়ান স্পিক ড্যাশ, এটা কি দ্বারা বোঝানো হচ্ছে যে ওয়ান স্পিক ওয়েল, এটা কোন সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট,
প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল ফিউচার, এটার উত্তর হচ্ছে হলো সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোনটা কোন। এটা কি লেখছে যে ওয়ান, লেখা মনে বোঝা যাচ্ছে না, আমি লিখে দিয়েছি ওয়ান ওয়ান স্পিক্স ওয়েল, সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল। এই যে আমি যে বলছিলাম যেখানে মিনস, এখানে কি স্কিল মানে এটা দ্বারা তোমার বোঝানো হচ্ছে সিনোনিম। সিনোনিম মানে কি শব্দ অর্থ, স্কিলের শব্দ অর্থ এখানে কোনটা মিলে, ক্রাফটম্যানশিপ। ক্রাফটম্যানশিপ স্কিলের হলো সিনোনিম কি হবে, ক্রাফটম্যানশিপ। বুঝতে পারছি। শি লুকস কুইট ড্যাশ নাও, কুইল্ট ড্যাশ নাও দ্বারা এখানে কি বোঝানো হয়, গ্রোন আপ। শি লুকস কুইট ড্যাশ গ্রোন আপ নাও। ঠিক আছে, 7 এমসিকিউ আমরা কি করতেছি, মানে বোঝার ট্রাই করতেছি, না বুঝতে পারলে মুখস্থ করবে, এটা আমাদের কিছু করার নাই ভাই আসলে। কিন্তু যাতে বসে একটা মজার জিনিস কি হচ্ছে, তোমার ডিরেক্ট এমসিকিউ গুণ বসবে এবং ডিরেক্ট তোমরা এমসিকিউ বসাতে পারবা। ঠিক আছে, আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টিসমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। চাইনিজ বুক এগুলো কি হবে, ফর। এটা হলো প্রিপোজিশনের একটা নিয়ম, মানে সবই কিন্তু তোমাকে পড়তে হইতেছে। এখানে কি শব্দ অর্থ লাগলো, এখানে কারেক্ট স্পেল লাগলো, এখানে এটা কে লিখেছে সেটা লাগলো আমাদেরকে। এটা তো সাধারণ একটা নিয়ম দেখা হচ্ছে। শিক্স ওয়েল, কোনটা কোন টেন্স সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, মানে কত নিয়ম ভাই ভাই আসলে। তারপরে এটা কি সিনোনিম বলছিলাম একটু, কুইটে পরে কি হয়, কুইটে বলে গ্রোন আপ, মুখস্থ রাখবা, কুইট গ্রোন আপ ড্যাশ নাম। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টিসমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। এটা কি আবার দিছে একটা মানে প্রিপোজিশন দিয়ে দিছে যে অ্যাডভার্টিসমেন্ট ফর এ চাইনিজ বুক। ঠিক আছে, হি ইজ স্ট্রং, হি ইজ স্ট্রং ড্যাশ ক্যারি দ্য বার্ডেন। এটা কি হবে, এনাফ। ঠিক আছে, কিপ ওয়ানস কুল ইজ অ্যান আইডম হুইচ মিনস টু ওয়াচ কেয়ারফুলি, টু স্টাডি টুগেদার, টু স্টে অ্যাওয়ে ফ্রম, টু রিমেইন ক্লিন। এটা কি হবে, নাম্বার 10, টু রিমেইন ক্লিন, টু রিমেইন, টু রিমেইন ক্লিন। ঠিক আছে, আরেকটা কি আছে, হ্যাভ ইউ ইভার ড্যাশ ঢাকা। এটা কি হবে, ইভারের পরে কি হয়, ইভারের পরে কি হয়, বিং না বিন না ওয়েন্ট না গন। এটা কি হবে, বিন, মনে রাখতে হবে ভাইয়া। হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা। হু রুট দ্য পোয়েম দ্য গিফট অফ ম্যাগি। এটা কে লিখেছে, উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ান হ্যারি, জন মিল্টন নাকি সিডনি শেলডন। এটা লিখেছে ও ডট হেনরি। তার মানে দেখো এরকম প্রশ্ন কিন্তু দুটো আছে, একটা কি আছে হ্যারি পটার, আর একটা কি বলছে দ্য গিফট অফ ম্যাগি। এটা কি লিখেছে, ও হেনরি, ও হেনরি। হ্যাঁ, গুড। উই স্টাডি উইথ আই টু ড্যাশ আওয়ার কেরিয়ার। এটা দ্বারা কি বোঝানো হয়, কি হবে এখানে, উই স্টাডি উইথ আই টু ড্যাশ আওয়ার ক্যারিয়ার। এটা কি হবে, বিল্ডিং। দ্য বাসেস আর নেভার ওয়ান টাইম ড্যাশ আর দে। এটা কি বলছে ভাইয়া, ট্যাগ কোশ্চেন। তোমাকে কিন্তু টুকটাক ইংলিশের নিয়ম পারতে হবে, নিয়ম না বলে কিন্তু ভাই আমি যা পড়াবো তোমার কাছে কিছুই মনে হবে না যে কি পড়াইতেছে ভাই, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ট্যাগ কোশ্চেনটা আমরা যদি বুঝি এটা কি হয়, দ্য বাসেস, দ্য বাসেস আর, এখানে কি আছে, আর আছে যেহেতু, নেভার ওয়ান টাইম, আর দিয়ে হবে, এই যেখানে আছে আর, আর থাকলে হলো আর, আর দা বাসের দ্বারা কি বোঝানো হচ্ছে, দে। তারপর কি আছে নাম্বার 15, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার, ড্রিঙ্কিং না ফর না অফ নাকি ইস। এটা হবে হলো সবসময় মনে রাখতে হবে, ক্লিনের আগে কি হয়, অফ। আশা করি আমি যে তোমাদের এখানে বোঝানোর ট্রাই করলাম তোমরা সর্বোচ্চটা বুঝতে পেরেছো। আমি একটু কথা বলবো। আসলে মনে করো যে লোডশেডিং নিয়ে ভাই অনেক প্যারা আছি, এই জন্য মনে করো সব মিলিয়ে আসলে যাতা অবস্থা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভাই, এখানে খুব কঠিন প্রশ্ন হবে যে এটা আমি বিশ্বাস করি না। যতই তারা বলুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক হার্ড হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়। ও আমি একটা কথা বলে নিই, এখানে কি 3টা প্রশ্ন কিন্তু বাকি আছে আমাদেরকে, মানে 15 মতো আমরা করছি, ও সরি 15 মতো করছি, আর 17, 16, 17, 18 3টা আমাদের বাকি আছে, 3টা আমরা সলভ করবো, একটু সময় দেওয়া হবে আমাকে, আমরা সলভ করে ফেলবো ইতিমধ্যে। কিন্তু আমি একটা কথা বলতে চাই
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা বলতেছি ভাই বারবার যে 1500 এমসিকিউ তোমাদের দেওয়া হবে। টোটাল কত এমসিকিউ? মাত্র 1500 এমসিকিউ। এটা আবার অনেকে বলে যে ভাই কেমনে কি সম্ভব? আমি একটু ক্লিয়ারলি ভাই বলতে চাইতেছি। বাংলা ফার্স্ট পেপারে আমাদের টোটাল এমসিকিউ দেওয়া হচ্ছে 300। বাংলা সেকেন্ড পেপারে সর্বোচ্চ এমসিকিউ দেওয়া হচ্ছে 100। আর এখানে বাংলা সেকেন্ড পেপারে কি বলা হচ্ছে যে বাংলা সেকেন্ড পেপারে আমরা 100 এমসিকিউ দিব, এটা শর্ট আকারে, মানে এর বাইরে যে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। এর বাইরে বড় আকারে তোমাদেরকে মানে বিস্তারিত বোঝার জন্য আমরা এক্সট্রা কিছু দিচ্ছি, ওটাকে আমরা ধরবো না ভাই ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে বাংলা গেল। এখন আসি আমরা ইংলিশে আমি 10 দিন 10টা ক্লাস নেবো। আজকে হলো ক্লাস নাম্বার 1। আমরা এখানে 20টা যে এমসিকিউ, মানে টোটাল যে প্রতিদিন ক্লাস হবে, মানে 10টা ক্লাসে তো 200 এমসিকিউ পড়ানো হবে। 200 এমসিকিউ থেকে আমি আশাবাদী ইনশাল্লাহ কমপক্ষে ডিরেক্ট 17 থেকে 18টা এমসিকিউ কোন পড়বে ইনশাল্লাহ। 18টা এমসিকিউ সরাসরি কোন পড়বে। তাহলে ইংলিশে দেওয়া হলো কত? মাত্র 200। ইংলিশের টোটাল 200। এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিক্স করা আছে। জিকে, জিকেতে আমরা 10টা ক্লাস দিয়েছি, 10 দুগুণা 20 মানে 200। তাহলে আমাদের এখানে টোটাল কত হলো? 3 আর 1 4 5 6 6 আর 2 800। আমাদের কি হলো এখানে? মাত্র 60 মার্কসের জন্য আমরা 800 এমসিকিউ দিলাম। আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় যত বড় সাজেশন তৈরি করুক, আমার মতো সাজেশন কেউ তৈরি করতে পারছে এটা আমি বিশ্বাস কোনোভাবে করি না। এবং এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। কমন না পড়ার কোনো কারণ নাই ভাই। অনেকে বলে যে ভাই কমন পড়বে কিনা না পড়বে, এটা আমি গ্যারান্টি দিলাম কমন পড়বেই। গতবার যেহেতু 93টা কমন পড়ছে, এবার কেন আমাদের 99টা বা 98টা কমন পড়বে না? আর একটা কি আছে, আমাদের আদার কিছু সাবজেক্ট আছে, সেখান থেকে আমরা টোটাল 700 এমসিকিউ দেওয়া হয়েছে। যদিও কিছু এমসিকিউ বেশি দেওয়া হয়, কারণ আদার্স যে সাবজেক্টটা আমরা আশাবাদী যে এখান থেকে 60 থেকে তোমার 50 এমসিকিউ যদি কমন পড়ে তোমার জন্য চান্স পাওয়া কোনো কঠিন ব্যাপার না। আর আদার সাবজেক্ট কি হচ্ছে তোমাকে এইখানে মনে করো আদার সাবজেক্টে আমরা সাজেশন অনেকে দেওয়া হয় নাই, বা যাদের দেওয়া হয় না কেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নাম নক করে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এইখানে আমাদের মেন কাহিনীটা কি হচ্ছে, আমরা মনে হয় আদার সাবজেক্টের সাজেশনটা একটু বেশি দিচ্ছি। বেশি দেওয়ার কারণটা কি হচ্ছে, যে এখানে সাজেশন তুমি 40 নাম্বারের জন্য এতগুলো বই, আর কিভাবে সাজেশন তৈরি করবো, এই জন্য আমরা একটু বেশি দিচ্ছি তোমাদের। আমরা কিন্তু সাজেশন দেওয়ার সময় বলে দিচ্ছি যে তোমরা এগুলো বেশি পড়ো, এগুলো কম পড়ো। এর সময় তুমি আর কি চাও? টোটাল 1500 এমসিকিউ। তুমি ভাই বলো যেখানে 1500 এমসিকিউ যদি তোমাকে না দেওয়া হয়েছে, তারপর তুমি বললে যে ভাই 1500 এমসিকিউ দেওয়া হয় নাই, আর যারা সাজেশন নেওয়া নাই ভাই কবে আর নিবে? আর কবে নিবা তোমার সাজেশন ভাই? আর মাত্র 10-12 দিন সময় আছে। আজকে হলো কত তারিখ? আজকে হলো 14 তারিখ। 21শে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আজকে হলো 14 তারিখ, 25 তারিখের মধ্যে পরীক্ষা। মাত্র 250 টাকা সাজেশন, মাত্র 1500 এমসিকিউ। এর চেয়ে ভালো সাজেশন কেউ তৈরি করতে পারবে বলে আমি বিশ্বাস কোনোভাবেই করি না, ঠিক আছে? তারপর আমরা সর্বশেষ উত্তর হবে এখানে কি, ইটস রেইনিং আউটসাইড ইউ নিড ড্যাশ টু ব্রিং। আর লাস্টে কি হচ্ছে, হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল। এখানে কি হবে, দ্য টার্নের পরে ডাউন আপ ইনটু বাই ডাউন, দে ওয়ার এক্সপ্লেইড ড্যাশ দ্য প্লান্টি। ড্যাশ দ্য প্লান্টিটাকে কি হচ্ছে আমাদের উইথ। এখানে তোমাকে এমসিকিউ যদি পড়তে যাও তুমি প্রথমে ভাই কিছু বুঝবো না, কারণ তোমাকে অন্তত কিছু জ্ঞান নিয়ে রাখতে হবে। কিছু জ্ঞান না থাকলে তুমি এগুলো বুঝবা না, ঠিক আছে? এখানে আমরা দুটো প্রশ্ন দেয় নাই, সর্বশেষ প্রশ্ন। আমি আমার যতটুকু মনে হচ্ছে জাতীয় সাথে কিন্তু আবার বলেছে যে তারা প্রশ্নগুলো সৃজনশীল আকারে কিছু করার ট্রাই করতেছে, মানে ইউনিক ইউনিক কিছু। সেইখানে আমি বিশ্বাস করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবারে প্রশ্ন হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুমি 3টে বাক্য লেখো বা 5টি বাক্য লেখো, এরকম কোনো প্রশ্ন হবে। এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। ইনশাল্লাহ এরা ভাই যখন প্রশ্নটা কমন পড়বে তখন তুমি শিহান ভাইয়ের কথা মনে করবো ইনশাল্লাহ। আমি আশাবাদী যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে 3টে বাক্য লেখো বা 5টি বাক্য লেখো, এগুলা আমরা বিভিন্ন ইউনিভার্সিটি দেখি, যেমন রাজশাহী ইউনিভার্সিটি দেখা যায়, আবার ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু দেখা যেত, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এটা করবে বলে আমার মনে হচ্ছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে 3টা আমি বাক্য লিখে দিতেছি বাংলায়, তোমরা এগুলো মনে রাখবা। জাতীয় বিশ্ববিদ্যালয় কি হচ্ছে প্রশ্ন 1 নাম্বার, যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নামটা কি যদি বলি আমরা, তো সেটার নাম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মানে এর চেয়ে বড় ক্যাম্পাস, মানে প্রত্যেক জায়গায় একটা করে ক্যাম্পাস। তুমি যে জায়গায় থাকো, তুমি গ্রামাঞ্চল থাকো, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। আর এটা কি হচ্ছে, এটির প্রতিষ্ঠা, মানে এটি স্থাপিত হলো, এটি 1992 সালে স্থাপিত হয়েছে। আর লাস্ট একটা উত্তর হচ্ছে এটি বোর্ড বাজার
গাজীপুরে, এটি বোর্ডবাজার গাজীপুরে অবস্থিত। মানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তোমার 3টে প্রশ্ন আসে, আমি মনে করি যে এর মতো ভালো অ্যান্সার তুমি দিতে পারবে না। প্রথম নাকি বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম হলো জাতীয় বিশ্ববিদ্যালয়, এটি 1992 সালে স্থাপিত হয়েছে, এটি বোর্ডবাজার গাজীপুরে অবস্থিত। ঠিক আছে, তো আমাদের ক্লাস আশা করি সকলে ভালো লেগেছে। ইংলিশ হয়তো তোমাদের না বুঝলেও তোমাদেরকে অন্তত মুখস্থ করবা ভাই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিরেক্ট প্রশ্ন কোন পড়বে বলে আমি আশাবাদী। আর কথা হচ্ছে যে তোমরা যদি নেক্সট ক্লাস যদি দ্রুত চাও, তাহলে অবশ্যই আমাদের ক্লাসটা তোমরা দেখো, এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য সবাই আমাকে থাকো, আমি যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবো। আর বর্তমানে সমস্যাটা কি হচ্ছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু ভাই লোডশেডিং ব্যাপক, আর গরমের কথা তো তাই বললাম, আর সব দিক দিয়ে মনে করো যে অবস্থা খুবই খারাপ। আমি ক্লাসগুলো হয়তো দেওয়া দেরি হয়ে গেছে, এই জন্য সকলের কাছে আসলে ক্ষমা প্রার্থী। দ্রুত বাকি ক্লাস দেওয়া হবে তোমাদের সকলকে। সকলকে ধন্যবাদ।